1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোল এলাকার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জায়েদা খাতুনের ষষ্ঠ সন্তান। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এই বাঙালি কবি ও সঙ্গীতকার কবি নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ। জীবনের শুরুটা যদিও সহজ ছিল না তার। মাত্র 9 বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। জীবনের প্রথম প্রহরে সীমাহীন দুঃখ ও দারিদ্রতার সম্মুখীন হওয়ায় ছোটবেলায় তাকে ডাকা হতো দুঃখ মিয়া নামে। মাত্র 9 বছর বয়সে পিতৃহারা কবি স্থানীয় মসজিদে পিতার স্থলে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার চাচার অধীনে লেখাপড়া শেখেন ও স্থানীয় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতার কাজ শুরু করেন। তিনি বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে লেটো দলের সাথে যোগ দেন। এই দলের সাথে কবি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে থেকে অভিনয় শিখতেন, তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। সেখান থেকে কিছু অর্থ উপার্জন শুরু করেন কবি। পরবর্তীতে কবি গানের আসরে যোগ দেন। নজরুল সেই সাথে পালা গান লিখতেও শুরু করেন। নিজের লেখা সুরে ঢাকঢোল বাজিয়ে গানও গাইতেন তিনি। অতঃপর 1913 সালে নজরুল আসানসোলে চলে এসে চা রুটির দোকানে রুটি বানানোর কাজ শুরু করেন। খুবই সামান্য মাইনের সেই কাজ করে রাতে যে সামান্য সময়ের ছুটি পেতেন সেই সময়টা বই পড়ে পার করতেন। 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, উপনিবেশিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতাবোধ এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় 100 বছর যাবৎ বাঙালির মানুষপিঠ গঠনে ভূমিকা রেখে চলেছে। যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, 1942 খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে 1976-এ মৃত্যু অবধি সুদীর্ঘ 34 বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে 1972 সালে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। 1976 সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি 1976 সালের 29শে আগস্ট 77 বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে চিরনিদ্রায় ঢলে পড়েন। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল, যার গান, কবিতা, গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ। একদিকে যেমন প্রাণচঞ্চল, অন্যদিকে বিদ্রোহী চেতনার স্বাক্ষর তার সংগ্রামী কর্মজীবনের গল্প মানব জীবনে বেঁচে থাকার লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন। ধন্যবাদ।